প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9-এর ভূগোলের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে তৃতীয় পর্যায়ে মূল্যায়নের জন্য 2024 সালের, এখানে স্কুল নম্বর 11 নম্বর স্কুল, পেজ নম্বর 502, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে এই 11 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। এবং এর আগের যে স্কুলগুলো ছিল 1 থেকে 10 অবধি, সেই 10টা স্কুলের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করে দিয়েছি। আমাদের যে 2024 সালের তৃতীয় পর্যায়ে মূল্যায়নের যে প্লেলিস্ট আছে ক্লাস 9-এর, সেখান থেকে তোমরা সেই স্কুলগুলোর প্রশ্ন উত্তর দেখে নিতে পারবে। তো আজকে দেখো 11 নম্বর স্কুলের যে প্রশ্নগুলো আছে বিভাগ কয়ের মধ্যে আমাদের এখানে যে প্রশ্নগুলো দেওয়া হয়, প্রথমে দেখো আমাদের এমসিকিউ টাইপ প্রশ্ন দেওয়া হয়। সেখানে আমাদের 14টা এমসিকিউ টাইপ প্রশ্ন এখানে দেওয়া হয়েছে বিভাগ কয়ের মধ্যে। তো দেখো প্রথম প্রশ্ন কী বলা আছে, সঠিক উত্তর নির্বাচন করে লেখো। প্রথম প্রশ্ন, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাসের মধ্যে পার্থক্য কত? তো পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাসের মধ্যে পার্থক্য হলো 43 কিমি। এরপরে প্রশ্ন আছে, পৃথিবীর আবর্তন গতিবেগ সবচেয়ে কম হয় কোথায়? সেটা হবে মেরু প্রদেশে সবথেকে কম হয়। পৃথিবীর প্রমাণ দ্রাঘিমা হলো 0 ডিগ্রি। কলকাতার দ্রাঘিমা 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব হলে তার প্রতিবাদ স্থানের দ্রাঘিমা হবে, এখানে তোমাদের হবে 91 ডিগ্রি 30 মিনিট পশ্চিম। পাশে থেকে বলা আছে, পৃথিবীর দ্বিতীয় পর্যায়ের ভূমিরূপ পর্বত, মালভূমি ও সমভূমি গঠিত হয়। এখানে হবে তোমাদের যে বহির্জাত ও অন্তর্জাত প্রক্রিয়ায়। এরপরে প্রশ্ন, ভারতের উচ্চতম পর্বতবেষ্টিত মালভূমিটি হলো, সেটা হবে অপশান সি অর্থাৎ লাদাখ। এরপরে প্রশ্ন কী বলা আছে দেখো, সেখানে বলা হয়েছে চুনাপাথর গঠিত অঞ্চলে রাসায়নিক আবহবিকার হলো কার্বনেশন। এরপরে প্রশ্ন, মরু অঞ্চলের আবহবিকার হলো মরু অঞ্চলের আবহবিকার হলো, এটা হবে যান্ত্রিক আবহবিকার। সুনামি সৃষ্টির মূল কারণ হলো সমুদ্রের ভূমিকম্প। শ্বেত কয়লা হলো কি? এখানে হবে জলবিদ্যুৎ। ওএনজিসি এর সদর দপ্তরটি অবস্থিত, এটা হবে দিল্লিতে। পশ্চিমবঙ্গে কর্কটক্রান্তি রেখা যতগুলি জেলার উপর দিয়ে গিয়েছে তা হলো 3টি, 5টি, 6টি নাকি 7টি? তো এখানে তোমাদের হবে অপশান বি অর্থাৎ 5টি। এরপরে প্রশ্ন বলা আছে, পশ্চিমবঙ্গে অক্টোবর মাসে যে ঘূর্ণবাত বা ঘূর্ণিঝড় সৃষ্টি হয় তা হলো আশ্বিনের ঝড়। এরপরে প্রশ্ন, সর্বজনীন স্কেলটি হলো, এটা হবে ভগ্নাংশ সূচক স্কেল। তো এখানে যে এমসিকিউ টাইপ প্রশ্নগুলো দেওয়া ছিল সেগুলো আমরা আলোচনা করে নিলাম। এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো, এরপরে বিভাগ ক্ষয়ের মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো আমরা এখন আলোচনা করব। 2-এর দাগে বলা আছে, নির্দেশ অনুসারে নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও। এখানে 22টা প্রশ্ন উত্তর করতে বলা আছে। প্রত্যেকটা প্রশ্ন মানে 1 নম্বর করে 6টা প্রশ্ন উত্তর করতে হবে প্রথমে এর মধ্যে। তো সত্য বা মিথ্যা নির্ণয় করো। সেখানে প্রথম প্রশ্ন, কলকাতার আবর্তন বেগ লন্ডনের চেয়ে বেশি। কলকাতার আবর্তন বেগ লন্ডনের চেয়ে বেশি, এটা ঠিক। এরপরে প্রশ্ন দেখো কী বলা হয়েছে, নিরক্ষরেখা বরাবর হাঁটলে জলবায়ুর পরিবর্তন ঘটে, এটা মিথ্যা। পরের প্রশ্ন, নর্মদা নদীর মোহনায় বদ্বীপ গঠিত হয়নি, এটা সত্য। এর পরের প্রশ্ন, আর্দ্র জলবায়ুতে যান্ত্রিক আবহবিকারের প্রাধান্য দেখা যায়, এটা মিথ্যা। এর পরের প্রশ্ন, উত্তর ভারত অপেক্ষা দক্ষিণ ভারত জলবিদ্যুৎ শক্তি উৎপাদনে অগ্রণী, এটা সত্য। এর পরের প্রশ্ন, উত্তরবঙ্গের নদীগুলি অনিত্যবহ, এটাও সত্য। এর পরের প্রশ্ন কী বলা আছে, মৌজা মানচিত্রটি হলো ক্ষুদ্র স্কেল মানচিত্র, এটা মিথ্যা। এরপরে বি কী বলা হয়েছে দেখো, সেখানে যে বলা হয়েছে শূন্যস্থান পূরণ করতে দেওয়া হয়েছে এখানে প্রথমে। তো প্রথম প্রশ্ন, ড্যাশ গতির প্রভাবে বায়ুর গতিবিক্ষেপ ঘটে, এটা হবে কোরিওলিস গতির প্রভাবে, এটা হবে কোরিওলিস গতির প্রভাবে বায়ুর গতিবিক্ষেপ ঘটে। এরপরের প্রশ্ন কী বলা আছে, মূলমধ্যরেখার পশ্চিমে এগোলে সময় কমে যায় বা পিছিয়ে যায় বলতে পারে। ভঙ্গিল পর্বত ড্যাশ আলোড়নে গঠিত হয়। ভঙ্গিল পর্বত ভূ আলোড়নে গঠিত হয়। ওয়ার্ল্ড রিসোর্সেস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ গ্রন্থটির রচয়িতা হলেন, এটা হবে জিমারম্যান। এরপরে প্রশ্ন, পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চলের জলবায়ু হলো উষ্ণ ও শুষ্ক। এরপরে প্রশ্ন কী বলা আছে দেখো, এখানে তিস্তার পূর্ব পাড়ের সমভূমি হলো কি ডুয়ার্স। সার্ভে অফ ইন্ডিয়া এর কার্যালয় ড্যাশে অবস্থিত,
এটা হবে দেরাদুনে অবস্থিত, দেরাদুন বা দেহরাদুন বলতে লিখতে পারো। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো, বলা আছে এখানে এক কথায় উত্তর দাও। বেডফোর্ড লেভেল পরীক্ষাটি পৃথিবীর কোন আকৃতিকে প্রমাণ করে? সেটা পৃথিবীর যে গোলাকার আকৃতিকে প্রমাণ করে। কোন ধরনের পর্বতে জীবাশ্ম দেখা যায়? সে ভঙ্গিল পর্বতে জীবাশ্ম দেখা যায়। এরপরে প্রশ্ন, মালচিং পদ্ধতিটি কোন ক্ষয় প্রতিরোধে গুরুত্বপূর্ণ পন্থা? সেটা হচ্ছে এখানে দেখো মাটির যে ক্ষয়, ভূমি ক্ষয় প্রতিরোধের জন্য একটা ব্যবস্থা। একটি পুঞ্জিত ক্ষয়জাত বিপর্যয়ের উদাহরণ দাও। সেটা হবে ভূমিধ্বস। ভারতের বৃহত্তম কয়লা খনি কোনটি? এটা হবে ঝরিয়া, ঝাড়খণ্ডের কয়লা খনি। পশ্চিমবঙ্গের একটি উপকূলীয় পর্যটন কেন্দ্রের নাম কি? সেটা তোমরা লিখতে পারো দীঘা। এরপরে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি? দক্ষিণ 24 পরগনা। তারপর দেখো বামের স্তম্ভের সঙ্গে ডানের স্তম্ভ মেলাতে বলা আছে। প্রথম প্রশ্ন ব্যারোমিটার। এই ব্যারোমিটার তোমাদের এখানে মিল হবে। দেখো ব্যারোমিটার সাথে হবে অপশান সি অর্থাৎ ভার্নিয়ার স্কেল। এরপরে ভূতাপ শক্তি কেন্দ্র, এটা হবে মণিকরণ। এরপরে ঝুম চাষ, সেটা হবে মৃত্তিকা ক্ষয়। এবং দূর সংবেদন, সেটা হবে জিপিএস। এভাবে এটা মিলিয়ে নিতে হবে তোমাদের প্রত্যেকটা। তো এরপরে দেখো বামের স্তম্ভ ডানের স্তম্ভ হয়ে যাওয়ার পরে যে প্রশ্নগুলো আছে এখানে বিভাগ গয়ের মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো আছে দেখো 3 দাগের প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন মান 2 নম্বর করে আছে। 6টা প্রশ্ন উত্তর করতে হবে, 12 নম্বর উত্তর দেওয়া হয়েছে। দেখো 3 দাগে নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন, জিপিএস কি? গ্লোবাল পজিশনিং সিস্টেম, এত অবধি লিখবে। এবং অধিবর্ষকায় কি? যে বছর ফেব্রুয়ারি মাস 28 দিনের পরিবর্তে 29 দিন ধরা হয়, এই বছর এরূপ বছরকে অধিবর্ষ বলা হয়, এত অবধি লিখবে। অক্সিডেশন কি? অক্সিডেশন কি তোমরা লিখবে এবং অক্সিডেশনের বিশেষ কিছু বৈশিষ্ট্য সেটা তোমরা এত অবধি লিখে দেবে। আইএসটি কি? ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, সেটা কীভাবে কী ধরা হয় সেটা আমাদের লিখতে হবে। এরপরে গিরিজনী আলোড়ন কি? গিরিজনী আলোড়ন এত অবধি তোমরা লিখবে। এরপর পিলিয়ম কি? তা এত অবধি লিখে দেবে। এরপরের ভাষা কি প্রশ্ন যেটা বলা আছে, সুনামি কি? সুনামি হলো মহাসাগর বা সমুদ্রের তলদেশে ঘটা হঠাৎ করে ভূমিকম্প, ভূমিধ্বস বা জ্বালামুখী বিস্ফোরণের কারণে সৃষ্টি বিশাল তরঙ্গ। এই তরঙ্গগুলি প্রচণ্ড গতিতে এবং অত্যধিক শক্তি নিয়ে উপকূলের দিকে ছুটে আসে এবং উপকূলীয় এলাকায় ভয়াবহ ক্ষতি সাধন করে। পিএমআর কি? পোস্ট মেরিডিয়ান পোস্ট মনসুন রেইনফল, সেটা তোমরা লিখে দেবে এত অবধি। এরপর রাঢ় অঞ্চল কি? অদ্বিতীয় সম্পদ কি? অদ্বিতীয় সম্পদ এমন প্রাকৃতিক সম্পদ যা ব্যবহারের পরে পুনরুদ্ধার করা যায় না বা পুনর্নবীকরণে দীর্ঘ সময় লাগে, যেমন তেল, গ্যাস, কয়লা ইত্যাদি। আরএফ স্কেল কি? রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন স্কেল, তো সেটা তোমরা এত অবধি লিখবে। এবার কার্টোগ্রাফি কি? কার্টোগ্রাফি হলো মানচিত্র তৈরি এবং অধ্যয়ন বিজ্ঞান। কার্টোগ্রাফরা বিভিন্ন ধরনের মানচিত্র তৈরি করেন, যেমন ভৌগোলিক মানচিত্র, রাজনৈতিক মানচিত্র, আবহাওয়া মানচিত্র ইত্যাদি। মানচিত্র আমাদের পৃথিবী সম্পর্কে জানতে এবং ভ্রমণ করতে সাহায্য করে এবং আমাদের মানচিত্র অনেক কাজে লাগে, পৃথিবীর ম্যাপ দেখতেও সব কাজে লাগে। এরপরের প্রশ্ন যেখানে বলা আছে ঘয়ের মধ্যে যে প্রশ্নগুলো আছে 4 দাগের প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন মান 3 নম্বর করে, এখানে 4টে প্রশ্ন উত্তর করতে বলা আছে, 12 নম্বর দেওয়া আছে। তো প্রথম প্রশ্ন বলা আছে আবর্তন গতি পরিক্রমণ গতির মধ্যে 3টি পার্থক্য লেখো। আবর্তন গতি ও পরিক্রমণ গতি, দেখো এখানে গতি লিখবে, বিষয়ে তোমরা গতি লিখবে। এখানে আবর্তন গতি কী আর পরিক্রমণ গতি কী, মানে আবর্তন গতি কী হবে এটা তোমরা এবার সংজ্ঞা লিখতে পারো, বিষয় সংজ্ঞা লিখতে পারো। তারপরে আবহাওয়ার প্রভাব, আবর্তন গতি ফলে কী হয়, পরিক্রমণ গতি ফলে কী হয়, প্রতিরূপ আবর্তন গতি কী হয়, পরিবর্তন গতি পরিক্রমণ গতিতে কী হয়। এরপরের যে প্রশ্ন সেখানে বলা আছে অক্ষরেখা এবং দীর্ঘরেখার পার্থক্য। অক্ষরেখা এবং দীর্ঘরেখার পার্থক্য লিখবে, সংজ্ঞা লিখবে, সংখ্যা, আকৃতি, সর্বোচ্চ সর্বনিম্ন মান, মধ্যবর্তী দূরত্ব, পরিধি, এতগুলো পার্থক্য তোমরা লিখে দেবে। এরপরে ছিল ভঙ্গিল পার্বত্য অঞ্চলে প্রায়শই ভূমিকম্প হয় কেন? ভঙ্গিল পার্বত্য অঞ্চলে প্রায়শই ভূমিকম্প হয় কারণ বলে লিখবে। টেকটনিক প্লেটের সংঘর্ষ, ভূতলের অস্থিতিশীলতা, ভাঁজ বা ফাটল এবং ভূগর্ভ চাপ এবং বিকৃতি। তারপর ভঙ্গিল স্তর ও দুর্বল গঠনের জন্য ভঙ্গিল পার্বত্য অঞ্চলে প্রায়শই ভূমিকম্প হওয়ার এগুলো কারণ। এরপরে দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য লেখো 3টি। তো দুর্যোগের সংজ্ঞা লিখবে, দুর্যোগের কারণ লিখবে, কাকে দুর্যোগ বলে, কাকে বিপর্যয় বলে, তো এই প্রভাব লিখবে, দুর্যোগের ফলে কী কী ক্ষতি হয় এবং উদাহরণ দেবে। এরপরে প্রশ্ন ছিল পশ্চিমবঙ্গে ভৌমজলের অতি ব্যবহারের কুফলগুলি উল্লেখ করো। তো ভৌমজলের স্তর হ্রাস, জলজীবনের ওপর প্রভাব, লবণাক্ততার বৃদ্ধি, আর্সেনিক দূষণ, কৃষি উৎপাদনের হ্রাস, অর্থনীতির উপর প্রভাব এবং ভূমিক্ষয়। পরের প্রশ্ন ছিল বৃহৎ ও ক্ষুদ্র স্কেল মানচিত্রের মধ্যে 3টি পার্থক্য লেখো। স্কেলের মাপ, সেখানে বৃহৎ স্কেল কী করে, ক্ষুদ্র স্কেল কী করে লিখবে। বিস্তার, বৃহৎ স্কেল মানচিত্র, ক্ষুদ্র স্কেল মানচিত্র এবং বিস্তারিততা সেগুলো লিখবে। তো আমি এবার এভাবে লিখেছি, তোমরা কিন্তু অবশ্যই এই সব এখানে যে টেবিলের মাধ্যমে লিখবে। এরপরে প্রশ্ন বলা আছে দেখো পশ্চিমবঙ্গের
কৃষি প্রধান 3টি সমস্যা উল্লেখ করো। পশ্চিমবঙ্গের কৃষি প্রধান 3টি সমস্যা হলো ভৌমজল ও সেচের অভাব, আধুনিক প্রযুক্তি ও যান্ত্রিকীকরণের অভাব, অর্থাৎ আধুনিক যন্ত্রপাতির অভাব, আর্সেনিক দূষণের মাটি লবণাক্ততা এবং পর্যাপ্ত সার ও কীটনাশকের অভাব এবং তাদের অপব্যবহার। পরের প্রশ্ন, দুর্গাপুরে লৌহ ইস্পাত শিল্পের প্রয়োজনীয় কাঁচামালগুলি উল্লেখ করো। তো লৌহ আকরিক, কয়লা, চুনাপাথর, ডলোমাইট, স্ক্র্যাপ লোহা। এরপরে তোমরা লিখবে, আচ্ছা এখানে এইগুলোই লিখে দেবে, তাহলে এই প্রশ্ন উত্তর হয়ে যাবে। এরপরে দেখো বিভাগ, উঙার মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো আছে প্রত্যেকটা প্রশ্নমান 5 নম্বর করে। এখানে এ বিভাগের মধ্যে 2টো, বি বিভাগের মধ্যে 2টো উত্তর করতে হবে। টোটাল 8টা প্রশ্ন দেওয়া হয়েছে। তো প্রথম প্রশ্ন, এখানে বিভাগ উঙার মধ্যে পরিক্রমণ বা বার্ষিক গতির ফলাফল কী হয়? ঋতু পরিবর্তন হয়, দিনের দৈর্ঘ্যের পরিবর্তন হয়, সূর্যের কিরণের পতনের কোণের যে পরিবর্তন হয়, উষ্ণমণ্ডল বা শীতমণ্ডল অঞ্চলের সৃষ্টি হয়, বিষুব বা আয়নান্ত হয়। এই পয়েন্টগুলো লিখে দেবে। তারপরে প্রশ্ন ছিল যান্ত্রিক আবহাওয়া বিকারের প্রক্রিয়াগুলি আলোচনা করো। এই যান্ত্রিক আবহাওয়া বিকারের যে এগুলো হয় সেগুলো পরপর তোমরা লিখবে এবং যান্ত্রিক আবহাওয়া বিকারের গুরুত্ব লিখে দেবে শেষে। পরের প্রশ্ন, 5 সংস্থান তত্ত্ব অনুসারে ভঙ্গিল পর্বতের উৎপত্তি কীভাবে হয়? ব্যাখ্যা করে ভঙ্গিল পর্বতের উৎপত্তি, প্লেটের সংঘর্ষ, শিলার ভাঁজ, পর্বতের গঠন, পর্যায়ক্রমিক পরিবর্তন এবং সারাংশ এত অবধি লিখে দেবে। এরপরে প্রশ্ন বলা আছে গ্রিনিচের স্থানীয় সময় যখন বিকেল 4টে, তখন কলকাতার যে দ্রাঘিমা রেখা এত, তার স্থানীয় সময় কত? তো আমাদের সময়ের পার্থক্য প্রথমে বার করতে হবে, দ্রাঘিমা রেখার পার্থক্য প্রথমে বার করতে হবে। তো আমাদের দেখো যে কলকাতাতে 88°30' এবং গ্রিনিচে কত 0, তো সেটা বিয়োগ করলে কত আসে? এত আসে, 88.5 আসে এবং পার্থক্য অনুযায়ী সময় হিসাব করতে হবে আমাদের। তো দেখো আমরা কী জানি, 4 মিনিট সময়ের পার্থক্য হয় প্রতি 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে 4 মিনিট সময়ের পার্থক্য হয়। সুতরাং এত ডিগ্রির জন্য কত পার্থক্য হবে? এত ডিগ্রি ইন্টু 4 হবে এত মিনিট, অর্থাৎ 5 ঘন্টা 54 মিনিট। তাহলে দেখো কলকাতার স্থানীয় সময় কীভাবে বের করবো? গ্রিনিচের সময় যখন বিকেল 4টে, তখন 5 ঘন্টা 54 মিনিট যোগ করে কলকাতার সময় বার করতে হবে। তাহলে এত যোগ করলে আমাদের রাত 9:54 আসবে। পরের প্রশ্ন, মৃত্তিকা সংরক্ষণ উপায়গুলি সংক্ষেপে আলোচনা করো। মৃত্তিকা সংরক্ষণের উপায়গুলি শস্যাবর্তন, সমতল রেখা অনুসারে চাষ, বাঁধ নির্মাণ, বনায়ন, জৈব সার ব্যবহার এবং পশুচারণ নিয়ন্ত্রণ এবং জল সংরক্ষণ, জমি খালি না রাখা, জৈব কীটনাশক ব্যবহার, সচেতনতা বৃদ্ধি করা। পরে যে বিভাগ, সেখানে আছে প্রচলিত ও অপ্রচলিত শক্তির মধ্যে পার্থক্য, প্রচলিত শক্তির উৎস জীবাশ্ম জ্বালানি, অপ্রচলিত শক্তির উৎস সূর্য, বায়ু, জল ইত্যাদি, নবায়নযোগ্যতা এবং পরিবেশের প্রভাব, প্রযুক্তি, ব্যয়, ভবিষ্যৎ, এইগুলোর মাধ্যমে তোমরা পার্থক্য এখানে লিখে দেবে। এরপরে প্রশ্ন ছিল দেখো পশ্চিমবঙ্গের উত্তরে পার্বত্য অঞ্চল এবং পশ্চিমের ভূমিরূপ অঞ্চলের ভূপ্রকৃতি তুলনা করো। তো তোমরা এভাবে এখানে তুলনা করতে পারো, অথবা এভাবেও তোমরা ছকের মাধ্যমে লিখতে পারো। তো যেটা ভালো লাগবে সেটা করে দেবে। এরপরে প্রশ্ন বলা আছে পশ্চিমবঙ্গে চা চাষের অনুকূল পরিবেশগুলি লেখো। চা চাষের অনুকূল পরিবেশ, আবহাওয়া, সেখানে বৃষ্টিপাত, তাপমাত্রা, উচ্চতার মধ্যে লিখবে মাধ্যমিক উচ্চতা বা মধ্যম উচ্চতা লিখবে। মধ্যম উচ্চতা। মাটি, সেখানে মাটির প্রকার, পিএইচ স্তর, তারপর জল সঞ্চয়, জল সরবরাহ, সূর্যালোক, আলোকসজ্জা এবং বাতাসের গতি ইত্যাদি এই পয়েন্টগুলো করবে এই প্রশ্ন উত্তরে। এরপরে প্রশ্ন দেখো বলা আছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের নদ নদী ও দক্ষিণবঙ্গের নদ নদী তুলনা করো। উত্তরবঙ্গের নদ নদী উৎস, প্রবাহ, প্রধান নদী কী কী সেগুলো লিখবে, জলবায়ু এবং প্রবাহের বৈশিষ্ট্য, উৎস এখানে এত অবধি লিখবে। এরপরে দক্ষিণবঙ্গের নদ নদী লিখবে, সেখানে উৎস, প্রবাহ এবং প্রধান নদী কী কী সেটা লিখবে। এটা হবে দামোদর, লিখো দামোদর। এবং জলবায়ু প্রবাহের বৈশিষ্ট্য এবং তুলনা তোমরা এভাবে করতে পারো, অথবা তোমরা এই ছকের মাধ্যমে এটা করে দেবে। উত্তরবঙ্গের নদ নদী, দক্ষিণবঙ্গের নদ নদী এত অবধি তোমরা লিখে দেবে, তাহলে এই প্রশ্নের উত্তর হয়ে যাবে। তো আমাদের এখানে দেখো যে প্রশ্নগুলো ছিল ভূগোলের 11 নম্বর স্কুলে ক্লাস 9-এর সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তো তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবে, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর চ্যানেল যদি নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলে প্রশ্ন উত্তরগুলো পাওয়ার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং।